জল আজকে বাবা আনতে গেছিল গাড়িতে করে, আমি ওই দিন হেঁটে আসি। আসার পথে দেখি একজন নৌকা থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে, তা কিছুটা নিলাম। আজকে একটু ও বাড়িতে গেছিলাম, পুরানো বাড়িতে, আপনারা তো দেখেছেন। তো সেখান থেকে এসে আবার বাড়িতে একটু রান্না বান্না করতে হলো সবার জন্য। তো সেই খাওয়ার ব্যবস্থা করে দিয়ে সোনামা ঘুমালো। ওর মানে ঘুম হয়ে গেছে, আমারও কাজ শেষ হয়ে গেছে। এবার আমি ঘুমাতে যাবো বা একটু বিশ্রাম নেবো, ও উঠে পড়েছে। তো সেই থেকে ওকে নিয়েই আছি। এখন বিকালবেলা, তো একটু বাইরের দিকে বের করলাম, রাস্তার দিকে যাব। তো এই দিকে গেছিলাম, গিয়ে দেখলাম মা ঘুমাচ্ছে। তো আছে, ওইখান থেকে এসেই মা ঘুমিয়ে পড়েছে। তো আমি আর দেখিনি, দেখি যাই রাস্তার দিকে। আমার চলো। আর আজকে তো সৌরভ খুব খুশি, ওর বাবা গেছিলো গাড়িতে করে নিয়ে এসছে। রাস্তা শুকনো তো, ওই জন্য বাড়িতে নিয়ে আসতে পেরেছে গাড়ি, আনতেও যেতে পেরেছে। আবার কখন বৃষ্টি আসবে ভয়ে ভয়ে ছিল, মানে মেঘ করছিল আবার দুপুরবেলার দিকে। তারপরে বলে আমি বিকেলবেলা আবার নিয়ে যাই, নাহলে এখানে থাকলে বের করা যাবে না, ওই আবার পরে স্টার্ট হবে না, এই সব ঝামেলা। আর বাইরে পড়ে থাকবে, ওখানে তো একটা ঘরে ছাউনিওয়ালা জায়গায় রাখতে পারে, পুরো বর্ষাকাল জুড়ে দুটো গাড়ি ওখানে থাকে। চলো দেখি। আর একদম কোলে থাকে না, বাবারে বাবারে বাবা। কি 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 বলো? ও ঢাড়সের পাতার গায়ে ধার। চলো রাস্তায় যাবো, রাস্তায় রাস্তায়। দাদা এসে একটু শুয়েছে। ওদিক থেকে আর এইদিকে মাথার ও মাথার এই যা পথ, একটা রাস্তায় হাঁটার মতন হয়ে যায়। আর চারিদিকে কেমন সবুজ, বিভিন্ন রকমের গাছপালা, ফুল ফল সবজি সবই আছে, ভালো লাগে বেশ। এই ফুল গাছটা আগের দিন ঝুড়ে দিয়ে বেশ এইখানে ডালপালা মাথায় লাগবে, যেতে গিয়ে একটু বেঁকে যেতে হতো, সেইটা আর অসুবিধা হচ্ছে না। রাস্তাতে লোক যেতে দিচ্ছে না, ওখানে বেরিয়েছে সব, ওই ভেড়া চড়াচ্ছে, ডাকছে আয় আয় করে। আম খাবে এখন? আম খাবে? আম কাটবো? আম খাবে? আম খাবে না? আজকেও কিন্তু এখন জাল দেখতে যাওয়ার একটা ব্যাপার আছে, চেক দেওয়ার। তো সেটা আরও একটু দেরি হবে, আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত ওদিকে সন্ধে হয়ে যাবে। মা আজকে জাল তুলতেই গেছিলো, বলছিল তুলে দেবো, দিতে গিয়ে সকালবেলা মাছ পেয়েছিল, ওই জন্য আর তুলিনি, ওইভাবেই আছে। তো এখন বিকালবেলার দিকে কি হয়, আর একটু পরে যেতে লাগবে। এই না, এখনো জালের জল নামিনি। তো কালকের আমরা এই জালে চেক দিয়েছি, এই বল ভাসছে, জল নেমে যায়। আজকে এখনো জল নামেনি, এখনো ঘন্টাখানেক লেগে যাবে। মেঘলা মেঘলা মতন করে আছে, ওই জন্য মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। নাম, তোমার জায়গায় এসে গেছো, নাম। হাত ধরতে দেয় না। ও বাড়িতে যাওয়া আসা মানে অনেকটা একটা পথ, তো তারপরে একটা কষ্ট হয়ে যায় ওকে নিয়ে। আর দুপুরবেলা প্রচণ্ড রোদ গরম ছিল, বিনা পানির থেকে এই পথটা হেঁটে গেছিলাম। আর আসার সময় ওকে আমি বলছিলাম গাড়ি নিয়ে আসো, কিছুটা আবার গিয়ে ওখান থেকে এগিয়ে নিয়ে আসতে, এসেই ঘুমিয়ে পড়েছে। কি খেলা ওটা? কি খেলা? হ্যাঁ, ওই দেখো ছাগল কোথায় নেমেছে, দেখো ছাগল, ছাগল গাছে পাতা ঠ্যাং উঁচু করে খাচ্ছে, ওই দেখো। না, তুমি
ওখানে থাকতে লাগো না, না আমি কাঠগুলো গুটিয়ে নিই একদম শুকিয়ে আবার অসুবিধে। গুছিয়ে নিয়ে রান্নাঘরে রেখে দেবো যাতে জলের ঝাপটা না পায়। বড় হয়ে গেছ তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই তো উঠে হাঁটতেছি আমরা। চাষটা হবে না, এই নাও হাল নোংরা কামড়ে নাও, হাতে নোংরা। ওইটা খেয়ে নাও, আমি দেবো। তোমার হাতে নোংরা না, তুমি খেলা করছিলে। মা আম নিয়ে আসছে, দাও হাত দিত নেই তা নাও। তাই বসে আছো না, পড়ে যাবে তো। এদিকে আসো, এসো সমান জায়গায় এসো, এদিকে আসো। ও ধরুক ধরুক, নয় পড়ে যাবে। আচ্ছা পেছনে দাঁড়া, পেছনে দাঁড়া, দেখি কিরকম। জুতো একটা খুলে গেছে। হাতে করে নিয়ে যাবে। পড়ি দিতে বলছে, ওর পায়ে খুলে গেছে। ওই বিস্কিটটা যেন না খায়, ওটা কিন্তু ওই এর গায়ে লেগে যাচ্ছে, ওটা ফেলে দাও। ওই তাও কাঁদবে কাঁদবে কাঁদবে। আসো এসো, জুতো দাদার কাছ দিয়ে পড়ি নাও। দাদা এসো। হ্যাঁ এবার সমান যাবে, এবার হাঁটো। উড়ি 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 উড়ি। ওটাই এখনো যা নাটায়, আমার তো দেখে ভয় লাগে। এসো, আম কেটেছি, আম পার একটা দে, ওর পায়ে আর একটা দে, পড়িয়ে দে। জল এখানে এই বসেছিলাম, তারপর বাড়ির দিকে গেলাম, যেতে যেতে ওই নেমেছে। ওটা না, তো বাড়িতে আইসে একটু ঘুম পুড়িয়ালাম, জাল বা ওদের আমার এখন জাল বাট গেলি রাত্রিবেলা এই জল পুড়ে যাবে, ওই জল এই রাস্তার গায়ে আসবে, তারপরে অনেক রাতেই যদি ঘুমাইছে যা তাহলে গেল, আর নাইলে বাবু ঘুম এসে গেলে দেখো না, না ঘুম এসে গেলে শুলি ঘুম, না শুলি ঘুম। শুলি ঘুম আসবে না, আসলে ঘুম আসবে না, কিন্তু অত রাত পর্যন্ত জাগাও যায় না। দেখো দেখো ওখানে সাইকেল আছে, কিরকম কাঁকড়ার মতো হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে। সাইকেল গাড়োর পর যায়। আজকে তোমার ওই জাল দেখতে আরো কত বেলা যাবে। দেখো এখানে বসে থাকতে থাকতে ওই বলের ধার পর্যন্ত এখনো যায়নি। তাও তুমি যদি না দেখো তা বলো, মাছ বোধে যদি পড়ে থাকে তো যাই। এইটা তাও সামনে মাথায় দেখা যায়। ওইটা ছাগল তাড়িয়ে আয়, তো ছাগল তাড়িয়ে আয়, ছাগল তাড়িয়ে আয়। উই উই ওই ছাগল গাছ গাছ খাচ্ছে, গাছ খাচ্ছে। আয় একটা লাঠি নিয়ে যা, তো লাঠি নিয়ে যা, এই নিয়ে যা, এই নিয়ে যা, এটাতে মার, যা যাও যাও মারে এসো। ও তাড়িয়ে এসো, তাড়িয়ে এসো, যাও 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 ছাগলটা মারি আয়, যা যাও যা ছাগলটা মারি আয়। এইবারে অন্যদিকে যা ঘোরানো গেছে সাইকেলের ধারে, ওই জায়গায় ছাগল মারলি ছাগল যা একটু কাছে যা, ওই মুখের দিক দিয়ে হাসিটা দেখি। আবার যদি হাসো হাসো, তো আমার একটা হাসো, আমার একটা হাসো 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 হাসো। এ বাবা ধুলো মাইকে রাস্তা নোনা ধুলো,
মাখো মাখো, আমি গরম জল করবো খুদে ধুয়ে টুয়ে নেবো। কি করবে, কাদা মাটি ইয়ে সব কিছু তো মাখবে না, কতক্ষণ আর কোলে মোলে তো বলে এখন থাকে না এখন। যাও তাড়িয়ে আসো তাড়িয়ে আসো। এই এই মারো 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 মারো। আমরা এই বসে বসে সময় কাটছে, আর কি করব। ভালো নদী রাস্তার উপরে একজন যাচ্ছে, তো বলে কদিন আগে আসলাম তোমার বাড়ি, তুমি যেদিন হসপিটালে গেলো শুনলাম যে বৌমা গেছে বাচ্চা হবে, সেই মেয়ে বড় হয়ে বেদবার মতো হয়ে যাচ্ছে। ও বাবা, দেখেন না অনেক দিন পর। রাতের বেলার জোয়ার, এই সবে জল উঠছে, উঠলি মায় লাগে। মা এই রেডি হচ্ছে। সন্ধেবেলা থেকে ঘুমিয়ে পড়েছিল, বাবা টাইম মতো ডাকেনি কেন, তাই বাবার তাই সবাই ওদিকে জাল ফেলা শুরু করেছে, ওদিকে অনেকক্ষণ থেকে ফেলছে, মা এই সবে জাল খাবার টাবার দিয়েছে এসে ঝটফট করে দিয়ে, আর এই জাল নিয়ে এসে এখন ফেল। এখন রাত্রি কটা বাজে বলো তো? 10:30 11টা বাজে। সৌরভ খাচ্ছে, সোনা মা ঘুমিয়েছে, ওর বাবা এখনো আসেনি, আর মা এই আর বাবা এখানটায় বসে আছে। আমরা সব এই রাস্তার উপরে একটু আসলাম, এইবার দেখি প্রথম কেমনে কোথায় ফেলছে আর কি পাওয়া যাচ্ছে। আমাদের ওই পাশটা ওই যে পোস্টের লাইট জ্বলছে, আর এই পাশটা পুরো অন্ধকার, ওই জন্য সব কিছু ঝাপসা। ওই বাবা বসে আছে ওইখানটায় পথের মুখে, আর একটু এই পাশে এই যে গাছপালা আছে এই সাইডে চলে এসেছি। ওদিকে একটা টর্চের আলো আসছে, আর হাঁটা বুঝতে পারছি না, বাবা আসছে খুব সম্ভবত, সেরকমই মনে হচ্ছে যতদূর মানে হাঁটার ভাব দেখে বুঝতে পারছি। এই যে এই যে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ঠিক। ওমা খবর কি? এও ঘুমিয়েছে, খাটে শুয়ে আছে, সৌরভ ভাত খাচ্ছে বসে আছে, এবার আমি যাবো, সৌরভও ঘুমাবে। চলো। হ্যাঁ সবে কেমন ফেলে মাদনের চার আছে, দরকার নেই, করছে না বেকার। ঢালবো মাছ লাগিয়ে পারেনি, সবে আইছি। কই না পড়লে আর কোথার থেকে? না না, সবে খাবার দিয়ে এখন মারলে সবে। হ্যাঁ, এখন আস্তে আস্তে রাইত হচ্ছে না জাল বাবা। লোকও সেই জন্য একটু কম। কোথায় ওই মাথায় ওই ওরা আইয়েছে, মশরা বাঁচছে, আরও আর রাটুন বাদে আরও লোক আসবেন। এই করে পুড়ে মাথার উপরে চাঁদ উঠে গেছে, নদীটা আলোয় আলোয় ভরে আছে, এত জাহাজ। এই লাভ দিচ্ছে, সবে জোয়ার উঠছে। ছোট ঠ্যাং ভেঙে নিয়ে না।
এই তো চিংড়ি, এই যে অনেক কটা পড়েছে, দুটো তিনটে বড় বড় ডন পড়েছে, এই যে লাভ দিচ্ছে কাঁকড়া। এর তো আগে ব্যবস্থা না করলে ভেঙে চড়ে নেই, এখন তো আর পাত্র নেই। হুম, দেখেন জানিস না, এই মোটা কাটা তো আগে তুলে নেই। হুম, নাও। এই একটা বড় ডন। এই আস্তে 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 গেল যাসনি বাবা। চিংড়ির কত রকম পথ করতে হয়, তোরা চলে গেলে কি করে হবে। এই ঘাসটা ওই যে একদম ডাঙায় উঠেছে না, ওই যে চোখ জ্বলছে, দেখুন দেখুন ওই যে চকচক করছে ডাম, ওই চলে গেল। উঠলো কই, ছোট চিংড়ি পড়েছে। ওই যে একটা মাঝারি। আচ্ছা না লাগিয়ে পারেনি, কবে খাওয়াতিস তো? তুমি খেয়েছো? না, দুটো খেয়ে আসতে পারতে। খিদে লাগেনি বেলা গেলি, আবার একটু এগিয়ে ওরা খেলাম। ওই সামনের দিকে যাবো দেখি। জোয়ার উঠতে আসবো, ঠিকঠাক মারার টাইম। এই জায়গাটা চিংড়ি লাগছে, বনের কানায়। আর একটু বাঁ সাইডে চেপে এসো আমার। আওয়াজ দিচ্ছে, এই সাইডে নিয়ে এসো। এরপরের খাবার তো আর ভেবে পাবে, এখন জোয়ার উঠে গেছে। পড়েছে, খারাপ না। দেখি কতগুলো, এই কেমন এই কটা হয়েছে। পড়ে যাচ্ছে যাচ্ছে। রাখ, কুচোগুলো নাও। তো পরে নিচ্ছে, বড়গুলো না তুলে নিলে শুধু লাভ দিয়ে ঘেবড়ায়। গাছের আড়ালে চাঁদটা উঁকি দিচ্ছে।
উপরে উঠেছে নামিনি। এই তো বড় সাইজ। দোনে তো বড় মাছ হচ্ছে না, তাই জালেই যা চিংড়ি ফিংড়িগুলো হচ্ছে সেইগুলোই হোক, যা দিচ্ছে মা গঙ্গা দেবী। বড় আছে এই তো এই সামনে পড়েছে, ভালোই পড়েছে। ধরেনি একটা শঙ্খ পড়েছে। এর গায়ে জ্যান্ত না মোরা? জ্যান্ত। ছেড়ে দাও ছেড়ে দাও, এখানে দেখুন। ও চাটে যাচ্ছে। এই চলে গেল, যায়নি এখনো যায়নি। ওই জন্যই তো দেরি করা যায় না। এটা আবার যাবে। আগে এখানে তুলে নেই গেল। এইখানে বিগ সাইজ এগুলো, কুচো আছে আলাদা। এই চলে গেল। ও তুমি জাল বাও, আমার খুব খিদে লেগেছে, আমি চলে যাচ্ছি। খাইয়ে খাইয়ে আর আজকাল ঘুম পাবে না। গতকাল তো বেশ ভালোই চিংড়ি মাছ পড়েছিল, আপনারা দেখেছিলেন। দোনে না মাছ পড়লেও খ্যাপলা জালে কিন্তু মাছ পড়ছে। তা আমি এই বাড়িতে এলাম, একটু রাতও হয়েছে, একজন একসঙ্গে ছিলাম, মিস্ত্রিরা ছিল, কারণ ছাদের কাজ শুরু হবে এবার, উপরে গাঁথনি সব হয়ে গেছে। তো ওই নিয়ে আলাপ আলোচনা করছিলাম পুকুর ঘাটে বসে। চলে এসছি, এখন প্রায় 11:30 বাজে। খিদেও পেয়েছে খুব, ওই জন্য আর মাছ ধরার ধারে বেশিক্ষণ থাকছি না। দেখি বাড়ির দিকে যাই, দুটো খাওয়া দাওয়া করবো, ঘুমাতে হবে, আবার সকাল সকালে বেরোতেও হবে। সুস্মিতা, ভাত খাবো। মেয়ের দোলনায় দুলছো, খিদে পেয়েছে, ভাত দাও। তুমি তো আসবে বলে আমি আর শুচ্ছি না রাত্রি, আমি আর কিছু খাবো না। তুই এত রাত পর্যন্ত জেগে আছিস কেন বাবু? ভাত খাসনি এখনো? খেয়েছে, বাথরুমের লাইট জ্বলে বলছে শুয়ে পড়েছে, এবার আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বড়। বস খাতে।